কিবরিয়া, উত্তর ঢাকার মেয়র নির্বাচনের আদালত যে স্থগিতাদেশ দিয়েছিল সেটি গত বছর যে স্থগিতাদেশ দিয়েছিল সেটি আজ তুলে নিয়েছে এবং উত্তর ঢাকার মেয়র নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে শিগগিরই। হ্যাঁ, হাইকোর্টের একটা স্থগিতাদেশ ছিল, সেটি তুলে নেওয়া হয়েছে। দেখেন, এই যে মেয়র আনিসুল হকের মৃত্যুর পর ঢাকাবাসীর কিন্তু একটা প্রচণ্ড রকম আমরা আক্ষেপ দেখতে পেয়েছি, কারণ উনি অল্প সময়ে যে কাজগুলো করেছিলেন, বিশেষ করে বিভিন্ন রকম সংস্কারের কাজ হাতে নিয়েছিলেন, সেগুলো হয়তো বা যদি সফল হতেন তাহলে ঢাকার চেহারা পাল্টে যেত, এটি এমনটি মনে করছেন ঢাকাবাসী। তো যাই হোক, এতদিন পর একটু দেরিতে হলেও নির্বাচনটা হোক এবং তার অসমাপ্ত কাজগুলো শেষ হোক, আমরা সেটাই চাই এবং আমরা সবাই চাই যে একটি বাসযোগ্য নগরীতে আমরা যেন বাস করতে পারি। যাই হোক, আমরা প্রতিবেদনটি দেখে আসি। ২০১৭ সালে উত্তর ঢাকার মেয়র আনিসুল হকের মৃত্যুর পর মেয়র পদ ও নতুন যুক্ত ১৮ ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোটের তারিখ ছিল গত বছরের ২৬ ফেব্রুয়ারি। তবে ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান ও বেলাইত ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাইকোর্টে রিট করলে স্থগিত হয় নির্বাচন। এর বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিলে গেলে আপিল বিভাগ হাইকোর্টকে দ্রুত রিট শুনানির নির্দেশ দেয়। তবে বুধবার রিটটি শুনানির জন্য আদালতের কার্যতালিকায় এলেও রিটকারীর আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন না, ফলে রিট খারিজ করে আদালত। পিটিশনারদের পক্ষের বিজ্ঞ আইনজীবীদের অনুপস্থিতি হেতু মামলাটা হাইকোর্ট বিভাগ খারিজ করে দিয়েছেন এবং হাইকোর্ট বিভাগ কর্তৃক ইতিপূর্বে প্রদত্ত যে স্থগিতাদেশ ছিল নির্বাচনের উপরে সেটাও বাতিল করে দিয়েছেন। এর ফলে যেটা দাঁড়ালো সেটা হলো নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নাই। আদালতের আদেশের পর বিকেলে নির্বাচন কমিশনে এ বিষয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, কমিশনের বৈঠকে উত্তর ঢাকায় নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে। কমিশনের সাথে বসতে হবে এবং আমরা করে ফেলব নির্বাচন। এখন স্যার এটা পুনঃ তফসিল, পুনঃ তফসিল হবে। উপজেলা নির্বাচন যেহেতু সামনে আছে, এফেক্ট করবে না, মাঝখানে করে ফেলবে, এটা তো লং পেন্ডিং ইস্যু। গত বছরের ১৬ জানুয়ারি উত্তর ঢাকার মেয়র ও ১৮ কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত করে হাইকোর্ট। ঠিক এক বছর পর স্থগিতাদেশ তুলে নিল আদালত। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের আইনি জটিলতার বিষয়গুলো নিয়ে জানতে আমরা যোগাযোগ করছি সহকর্মী জান্নাতুল ফেরদাউস তানভির সঙ্গে। তানভি, আজ আদালতের শুনানিতে রিটকারীর আইনজীবীরাই উপস্থিত ছিলেন না, এর কারণ কি? গতকালকে বিকেলে রিটকারীর আইনজীবীরা আদালতে গিয়েছিলেন, এই বেঞ্চে তারা গিয়েছিলেন যেহেতু এটি শুনানির জন্য এই বেঞ্চের কার্যতালিকায় আসার কথা ছিল। তারা আদালতকে জানিয়েছিলেন যে এটি শুনানির জন্য তারা উপস্থিত থাকবেন কি থাকবেন না সেই বিষয়টি তারা গতকাল আদালতকে বলেছেন। আদালত তাদেরকে বলেছিলেন যে তারা আসলে এখন হিয়ারিংয়ে কেন আসতে চাচ্ছেন না। তখন তারা বলছিলেন তারা যে পারপাজে এই রিটটি করা হয়েছিল গত বছর তাদের সেই পারপাজ আপাতত সার্ভ হয়ে গেছে এবং তাদের মক্কেল চাচ্ছেন না যে এই মামলাটি তারা কন্টিনিউ করেন এই মুহূর্তে এসে। আজকে শুনানির জন্য কার্যতালিকায় আসলে রিটকারীর আইনজীবীরা উপস্থিত ছিলেন না। পরবর্তীতে আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছিলেন তাদের মক্কেলরা যে রুলটি আদালত গত বছর দিয়েছিল সেই রুলটির শুনানি করতে চাননি, কারণ তাদের ইতোমধ্যেই তারা যে কারণে রিটটি করেছিলেন সেটি তারা পেয়ে গিয়েছেন, ফলে তারা আদালতে উপস্থিত হননি এবং এটি নিয়ে তারা পরবর্তীতে আসলে কোনো ধরনের পরবর্তী আইনি পদক্ষেপ নেবেন না বলে আপাতত জানিয়েছেন। এরপর রিটকারীর আইনজীবী যেটি আসলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইনজীবী যেটি বলছিলেন যে যেহেতু আদালত আজকে যে রিটকারীর আইনজীবীরা উপস্থিত না থাকাতে এটি ডিসচার্জ অফ ডিফেন্স অর্ডার নামে একটি আদেশ দিয়েছেন এবং এটি আপাতত খারিজ হয়ে গেছে, কিন্তু যদি রিটকারীর আইনজীবীরা চান সেক্ষেত্রে পরবর্তীতে তারা এই যে রুলটি দেওয়া হয়েছিল সেই রুলটি নিয়ে অন্য কোনো বেঞ্চে যেতে পারবেন। তানভীর, স্থগিতাদেশ তুলে নিয়ে আদালত কি ভোটে নির্দিষ্ট কোনো সময় বেঁধে দিয়েছেন কিনা? যদিও প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে কমিশনের বৈঠকে উত্তর ঢাকা নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে। না, আদালত শুধুমাত্র যে রুলটি ছিল সেই রুলটিই খারিজ করে দিয়েছেন, কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেননি। যেটি আমরা দেখেছিলাম যে আগে একটি স্থগিতাদেশ দেওয়া হয়েছিল 1 বছরের, 2 দফায় 6 মাস করে 1 বছর স্থগিতাদেশ ছিল। তবে আজকে নির্বাচনের জন্য নির্বাচন দিন ঠিক করার জন্য আদালত কোনো নির্দিষ্ট সময়সীমা দেননি, কারণ আদালত বলেছেন নির্বাচন কবে হবে সেটি আসলে নির্বাচন কমিশনের বিষয়। নির্বাচন কমিশনই কবে তফসিল ঘোষণা করবেন, কবে নির্বাচন হবে সেটি ঠিক করবে। এবং পরবর্তীতে আমরা যেটি দেখেছি প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেছেন যে পরবর্তীতে নির্বাচন কমিশনের যে
বৈঠক হবে সেই বৈঠকে তারা সিদ্ধান্ত নেবেন কবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং নির্বাচনের দিন ঠিক করা হবে। একই সাথে যেহেতু উপজেলা নির্বাচনও খুব শীঘ্রই হতে যাচ্ছে, সেই ক্ষেত্রে একটি প্রশ্ন করা হয়েছিল প্রধান নির্বাচন কমিশনারকে যে উপজেলা নির্বাচন কমিশন হলে নির্বাচন হলে সেক্ষেত্রে এই নির্বাচনের সাথে আসলে কোনো সমস্যা হবে কিনা। তিনি যেটি বলেছেন এটি আসলে কোনো বাধা হয়ে দাঁড়াবে না, কারণ উপজেলা নির্বাচন কমিশনের জন্য আলাদা প্রসেসিংয়ে তারা যাবে এবং এর মাঝেই তারা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন সহ এবং কাউন্সিলর, মেয়র এবং কাউন্সিলর নির্বাচন তারা সেরে ফেলতে পারবেন। বার্তা কক্ষ থেকে বলছিলেন জান্নাতুল ফেরদৌস তানভী।